শুরু হয়ে গেল গড়িয়া পূর্বপাড়ায় পঞ্চদুর্গা মাঠে মেলা, যেটা কিনা 30শে মার্চ অবধি চলবে। এই মেলায় রয়েছে বই এবং তার সাথে হস্তশিল্প অনেক কিছু। প্রথমেই দেখি আমি গ্রন্থমেলার বইগুলো, যেমন আনন্দ পাবলিশার্সে দেখছি ব্যোমকেশ উপন্যাস, টেনিদা সমগ্র, আরও অনেক বই রয়েছে যেমন আনন্দ শতক, সব রকমের বই পাবেন। শিশু পাঠ্য, ফেলুদা, টিনটিন, ঘনাদা, এবং তার সাথে রয়েছে কালচারাল প্রোগ্রাম। শুধু বইমেলাই নয়, কালচারাল প্রোগ্রামে প্রচুর বাচ্চা মেয়েরা এসেছিল ওদের নাচ পরিবেশন করতে। কত ভিড় দেখছেন। অসাধারণ একটি মেলা মাঠের মধ্যেই হচ্ছে। 21শে মার্চ থেকে শুরু হয়েছে, 30শে মার্চ অবধি চলবে। এবারে আমরা দেখতে পাচ্ছি গড়িয়া পূর্ব পাড়া পঞ্চদুর্গার মাঠে অফিস ঘরটি। এখানে যেরকম আছে উডপেকার, দেশ পাবলিশিং রয়েছে, বিভিন্ন রকমের বই রয়েছে, বিখ্যাত রান্নার বই, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, শঙ্করের শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত, পদ্মানদের মাঝি। বিভিন্ন বয়সের পাঠকরা খুব এনজয় করছিলেন, বইগুলি পড়ছিলেন। তবে সে অর্থে মেলায় খুব বেশি যে পাঠকের ভিড় তা ছিল না। মিত্র ঘোষ পাবলিশার্সে দেখুন বিভিন্ন পাঠকরা এসেছেন ঠিকই, কিন্তু সেইভাবে ভিড় চোখে পড়ল না, হয়তো সেরকম পাবলিসিটি হয়নি তার জন্য। প্রত্যেকটা সিরিজ রয়েছে, যেমন করি দিয়ে কিনলামের সিরিজ, বিমল মিত্রের, সমরেশ মজুমদার, সিরিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে। এখানেও কিরিট সমগ্র রয়েছে, নিহার রঞ্জন গুপ্তের সমগ্র রয়েছে। আর এই বইগুলো আমার দারুণ লাগলো, কাট আউট করা, যেমন একটা প্রাণীর থিম নিয়ে এই কাট আউট বইগুলো বাচ্চাদের জন্য একটা বিশেষ আকর্ষণ। ভীষণ সুন্দর, রাইনো, ফ্রগ, স্নেক, সব রকম অ্যানিমেলসের ওপরে রয়েছে, এলিফ্যান্ট। এই বাচ্চাদের ABCD রয়েছে, ফলের বই, ফুলের বই, চিনবার জন্য রঙিন ছবির বইগুলো বিশেষ আকর্ষণ বাচ্চাদের জন্য। কি অসাধারণ দেখুন বইগুলো। এখানেও চলে এসেছিলাম উডপেকারে, যেখানে বাচ্চাদের সেকশনে দারুণ দারুণ সব বই ছিল, সব ছবির বই এবং ড্রয়িং বুকসও অনেক ছিল। ABCD শেখা, ম্যাথস আছে, জাম্বো রয়েছে, বাচ্চাদের মেন্টাল ম্যাথামেটিক্সটা রয়েছে। খুব সুন্দর এই বইটি, ব্রেন জিম হবে বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য। এটা আরেকটি স্টলে চলে এসেছি, যেখানে এত সুন্দর সুন্দর বইগুলি রয়েছে। আপনারা চাইলে সংগ্রহ করুন। আগামীকালই লাস্ট, অনেক পাবলিকেশন এসছে, সাথে কালচারাল প্রোগ্রাম রয়েছে, আর অন্য সাইডে রয়েছে ফুডের স্টলগুলো। প্রদর্শনীগুলি দেখে নিন একবার। ওই প্যাভিলিয়নটায় কাব্যতরী রয়েছে, যেখানে কাজী নজরুল ইসলাম এর উপরে লেখা বই, রবীন্দ্রনাথের উপর লেখা বই পেয়ে যাবেন। বই নিকেতন, দক্ষ ভারতী, বুক রিডার্স, এইগুলোতে প্রচুর বাচ্চাদের বই আমি দেখলাম রয়েছে, যেমন এই স্টলটিতে। সেই অর্থে ফাঁকা ফাঁকায় আপনারা ভালোভাবে বই দেখতে পারবেন। যেহেতু আমি প্রথমবার ভিডিও করছি এবং ভিডিও এডিটিংটা আমার ঠিক জানা নেই, আমি নিজেই কাঁচা হাতে করছি, তাই হয়তো একটুখানি গোলমাল হতে পারে,
যাই হোক, আমি পরিবেশন করার চেষ্টা করেছি যতটুকু পারবো। তাই দেখবেন এই এই যে বিভা প্রকাশনী, এখানে অনেক রকম আমি সায়েন্স ফিকশন আর অকাল্ট মানে বিষয় নিয়ে বই দেখলাম, বেশ ভালো লাগলো। মৃতেরা কথা বলে, মায়াবী মারিচ, অকাল্টিজম নিয়ে অনেকগুলি বই এখানে রয়েছে বিভা প্রকাশনীতে। সাথে গোয়েন্দা বইও রয়েছে, মার্ডার মিস্ট্রিও পেয়ে যাবেন। আর এই খনার বচন কোষ্ঠী বিচার, অর্থাৎ ভাগ্য বিচারের বইও অনেক কিছু পাবেন। সাথে গল্পের বইও রয়েছে, মনীষীদের জীবনী রয়েছে। আর ছোটদের বইটা ওই দিকটা দেখতে পাচ্ছেন। নিজেদের মধ্যে কথা বলছে, ছোট বাচ্চারা এসেছে এবং টিনেজার মেয়েরাও এসেছে। দারুণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার বলি সুলেখা ওয়ার্কস, পরিচিত যাদবপুরের সুলেখা, আমার এখান থেকেই নাম। এনাদের কালেকশন দেখে দারুণ লাগলো আমার। যামিনী রায়ের পেন্টিংয়ের উপরে ওনাদের এই প্যাকেজিংগুলো হয়েছে। এই ডায়েরিটা আমি এখনও নিইনি, আজকে নিতে যাব। ডটেড পেজ রয়েছে, দেখুন এত সুন্দর। দাম হচ্ছে 350 টাকা। কালি রয়েছে এখানে, এই ডায়েরিগুলো 400 টাকা করে। ক্ষুদিরামের ছবি দেওয়া ওই কালি, বাংলাদেশের ওপরে ওই সবুজ বক্সটি কালি, দারুণ অসাধারণ। এবারে আসছি কারিঘর হাটে, খুব বিক্রি হচ্ছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন জামা কাপড়ের কালেকশন, গয়নার রয়েছে, বুটিকরা এসেছে অনেকে। কারিগর হাট, সব হাতে করা জিনিসের প্রদর্শনী গ্রন্থমেলার মাঠের সাথে একসঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গের হস্তশিল্পের ব্যাপারে রয়েছে, বেকারি রয়েছে। এই গয়নাগুলো পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টেড প্রাইসে। হাতে তৈরি জুটের ব্যাগ, ঠান্ডাই সেকশন রয়েছে, ঠান্ডা মহল। আর ফুড কোর্টটা এই দিকটা দেখছি। ভিড়টা দেখুন, শুধু প্রচণ্ড ভিড় হয়েছিল। বইয়ের স্টলের তুলনায় আমি দেখলাম যে ফুডের স্টলগুলোতে বেশি ভিড় হয়েছে। কুলফি, ঠান্ডা মালাই এই দোকানে পাওয়া যাচ্ছিল, রসবড়া খুব ভালো খেতে। আর লিট্টি ঘাড়ে গিয়ে আমার খুব ভালো লাগলো, আমার প্রিয় লিট্টি চোখাও বিক্রি হচ্ছিল। দেখুন একদম তাজা, আগুনে সেঁকে দেওয়া হয়েছে। আর এখানে পেয়ে যাচ্ছেন ক্যাডবেরি টফি, হ্যান্ডমেড। খুব সুন্দর জামা কাপড়ের কালেকশন রয়েছে, কটনের মধ্যে, নকশি কাঁথার মধ্যে পেয়ে যাবেন। মলমল সিল্ক রয়েছে, বাটিক আছে। এই দোকানটায় টাপারওয়্যারের কিছু টিফিন বক্সেস রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এই ফ্যান্সি জুয়েলারিগুলো। বেশ ভালো লাগলো দেখে। দাম বিশাল একটা কিছু নয়, একদম পকেট ফ্রেন্ডলি আছে। আমি দইটা খেয়েছিলাম, খুবই সুন্দর ক্ষীর দই, বাংলার দই। বেশ ভালো, দাম নিয়েছিল 50 টাকা, ছোটো ঘর। ঘিয়ের দাম 250 টাকা। এখানে কুন্ডবি চা পাওয়া যাচ্ছিল। ক্ষীর দই স্টলের সাথে ওরা মোমো স্টলও একটা রেখেছে। চটপটার দোকানেও ভালোই ভিড় ছিল, চাটের দোকানে। পেটুক মশাই বলেই গেটটা তৈরি হয়েছে সাথে, গ্রন্থমেলার সাথে। এটা শাড়ির একটা এক্সক্লুসিভ স্টল ছিল, যেখানে বাংলার হাতের কাজের শাড়ি বিক্রি হচ্ছিল, কাঁথা স্টিচের। উনি খুলে খুলে দেখাচ্ছিলেন একজন কাস্টমারকে। দেখুন কত সুন্দর বারিক হাতের কাজ। শান্তিনিকেতন স্টাইল কাঁথা স্টিচ, 1200-1500 এভাবে দামগুলো রয়েছে। কুর্তি পাওয়া যাচ্ছে কটনের, স্কার্টের সাথে টপ
আপনি বাছাই করে করতে পারবেন। মেসেজটিও ছিল। আর এখানে গান, কবিতা, নৃত্য সবকিছু স্টেজে পারফর্ম করা হচ্ছে। রোহিণী প্রকাশনী, যেখানে খুব ভিন্নধর্মী বইপত্র দেখতে পেলাম। রোহিণী নন্দন, এই প্রকাশনীতে বইগুলি মনীষীদের নিয়ে লেখা, মহামানবদের নিয়ে লেখা রয়েছে, সাইফাইও রয়েছে। এই লাপিনোস পিৎজাতে দেখলাম যে 100 টাকা থেকে পিৎজা শুরু। টেস্টি পানও রয়েছে। মিষ্টি পান কত করে? মিত্র ক্যাফে থেকে স্টল দেওয়া হয়েছিল। সবাই জানেন আপনারা মিত্র ক্যাফে কতটা ফেমাস, সেখানকার খাওয়া দাওয়াগুলো কতটা টেস্টি। এই মেনু লিস্ট, সাথে ফ্রাইড রাইস, মটন কষা পাশের দোকানে পাওয়া যাচ্ছিল, কড়াইশুটির কচুরি, ক্ষীর, আলুর দম, মালাই পনির এসবও ছিল। শাওয়ারমা রোল, লেবানিজ ডিশেস পাওয়া যাচ্ছে। বাড়ির মেয়েরাও অনেক স্টল দিয়েছেন। স্বাবলম্বী স্বাধীন ভারত এখন খুবই চলছে। মঞ্চের নাম যোগানন্দ দাস মঞ্চ রাখা হয়েছিল। সূর্য মোদকের বিখ্যাত জল ভরা সন্দেশেরও স্টল ছিল। বাচ্চারা এখানে দেখলাম যে খুব আনন্দ করে জল ভরা সন্দেশ খাচ্ছিল। একটু ফাঁকা হচ্ছে, আমি ভিডিও করে নিলাম। এই যে দেখছেন, গড়িয়া থেকে আসতে হবে। মেট্রো থেকে নেমে গড়িয়া পঞ্চদুর্গার মাঠ যাকে বলবেন দেখিয়ে দেবে। এই হচ্ছে এন্ট্রান্স গেট। তার পাশে বই মেলার গেট।